এখান থেকে বিদায় নেন। আর যদি সেটা আপনারা না করেন তাহলে আমরা শেখ হাসিনাকে যেভাবে বিদায় করেছি একইভাবে কি এদেরকে দোসরদেরকে বিদায় করা যাবে না? আপনারা সেই আন্দোলনে সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন। সংগ্রামী বন্ধুরা, 5 দফা দাবি। এই 20 তারিখে গত মাসের এখানে আমাদের উপরে বাইরের সন্ত্রাসী দিয়ে আক্রমণ করা হয়েছে, ঠিক না বেঠিক? বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশাসন আপনারা সন্ত্রাসীদেরকে রিকশায় করে উঠিয়ে দিয়েছেন, আমরা এটা দেখেছি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশাসন শেখ হাসিনার দোসরদেরকে মদত দিতেছেন, এটাও আমরা জেনেছি। আমরা আপনাদেরকে পুনর্বার আজকের এই মিটিং থেকে সতর্ক করতে চাই, আপনি ভালো হয়ে যান, আমাদের কোনো বক্তব্য নাই। আপনি যদি খারাপ হন আমাদেরকে তার চেয়ে আরও বেশি খারাপ করতে আপনি বাধ্য করবেন না। বন্ধুরা, আমরা এখানে আজকের এই সমাবেশের ব্যাপারে আমি শাহবাগ থানাকে বলেছি, জানি না ওদের এজেন্সির লোক আছে কিনা, আমরা অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের দাবি জানাই এই সভা থেকে। আপনারা একমত কিনা বলেন? আর বিদ্যুৎ শ্রমিকরা আজকে দেখেছেন, আমি বিদ্যুতের ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসাবে ডিপিডিসি, পিজিসিবি, ওয়েস্টজোনতে আরম্ভ করে সমস্ত সংস্থার ইউনিয়ন আমাদের এই চলমান আন্দোলনের সাথে তারা সংহতি প্রকাশ করেছে, এটা আমরা আপনাদেরকে অবহিত করলাম। প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নিলে আমরা প্রশাসনকে 1 সপ্তাহ সময় দিতে চাই। 1 সপ্তাহের মধ্যে যদি ব্যবস্থা না নেন আমরা জাতীয় পর্যায়ে অন্যান্য সবাইকে এতে অন্তর্ভুক্ত করে আমরা আলোচনা করে পরবর্তী কর্মসূচি নিব। আপনারা কি একমত কিনা? এখন 2টা আন্দোলন চলছে। আমাদের এই সভা থেকে আমি জনতার মেয়র, যেখানে আমি ভোট দিয়েছি নিজে বা আরও অনেক ভোটার ভোট দিয়েছেন, ইশরাক সাহেবকে অবিলম্বে মেয়র হিসাবে শপথ গ্রহণ করানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এই সভা থেকে আমরা দাবি জানাচ্ছি। আপনারা কি একমত কিনা? সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মকাণ্ড এবং কর্মসূচি এখন চলছে। এই কর্মসূচিতে আমরা আপনাদেরকে জানাবো, আপনারা সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আর আন্দোলন একটা চলমান প্রক্রিয়া। আমরা রংপুরে গিয়েছিলাম, আমাদের সভাপতি, আমি এবং ফয়েজ আহমেদ খান, উনি আবার অনেক গুরুত্বপূর্ণ নেতা ফয়েজ আহমেদ খান, বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশের শ্রমজীবী মানুষদেরকে সংগঠিত করার জন্যে বিশেষভাবে কিছু লোককে দায়িত্ব দিয়েছিলেন। তার মধ্যে বিদ্যুতেরই 3 জন লোক আছে, ফয়েজ আহমেদ খান, মুজিবুর রহমান, সুরমান আলী। এরা আবার সবাই আমাদের ইউনিয়নের সংগ্রামী নেতা, আপনাদের ইউনিয়নের কেন্দ্রীয় বা আমাদের ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতা। তো আমাদের এই আন্দোলনের সাথে আমরা বিকালের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে ইতিমধ্যে আমরা মেসেজ পাঠাইছি এবং সেই খবর আবার দিব পরবর্তীতে। বিদ্যুৎ সেক্টর যাতে শান্ত থাকে, দেশের মানুষ যাতে কষ্ট না পায়, এই নির্দেশনা ওনার পক্ষ থেকে দিয়েছে, যে কারণে আজকে আমরা এই শান্তিপূর্ণ এই কর্মসূচি পালন করছি। আর ম্যানেজমেন্ট, আপনারা যদি শান্তিতে ঠিকভাবে দাবি আদায়ে সহযোগিতা না করেন, পরিস্থিতি কিভাবে কি করতে হবে আমরা কি আমাদের অভিজ্ঞতা নাই? আমাদেরকে দয়া করে ম্যানেজমেন্ট সেদিকে ঠেলে দিবেন না। আমরা চাই দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকুক, দেশের মানুষ শান্তিতে থাকুক। আর আমার শান্তি আপনি নষ্ট করলে আপনি শান্তিতে থাকবেন, সেই কাজ তো হইতে দেওয়া যায় না। আপনাদের আজকের এই কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করেছেন, এটা একটা চলমান কর্মসূচির অংশ হিসাবে আজকে বাংলাদেশের সমস্ত বিদ্যুৎ কেন্দ্রে, সমস্ত জেলায় এই একই কর্মসূচি চলছে। আমরা বিকালে আবার শ্রমিক দল